যে বিগত 16 বছর যাবৎ আমরা যে সাবেক ইসি কর্মকর্তা ছিল ওনারা যে আমাদেরকে যে নাগরিকত্ব অধিকারটা আটকে রেখেছে সেজন্য আমরা যে নাগরিকত্ব অধিকার থেকে বঞ্চিত হচ্ছি তাদেরকে এই জন্য বিচারে আওতায় আনা হোক। 2 নম্বর দাবিটা হচ্ছে আমরা যারা পর্দাশীল নারী আমাদের ধর্মীয় এবং প্রাইভেসির অধিকার রয়েছে যে আমরা হচ্ছে ছবি ছাড়া যে পরিচয়পত্র ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যেন পরিচয়পত্র মানে বাধ্যতামূলক করা হোক। 3 নম্বরটা হচ্ছে পর্দাশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় কোনো পুরুষ নয় মহিলা সহকারী সেখানে বাধ্যতামূলক করা হোক। পর্দার বিধানটা পালন করার জন্য যে আজকে অনেক মহিলাই আমরা এনআইডি কার্ড করতে পারি নাই, যেহেতু ওখানে ছবির কথা বলা হচ্ছে। তো আমরা যেটা চাচ্ছি যে সবাইকে যে ছবি তুলতে হবে না তা না, যারা ছবি তোলার তারা তুলুক। আর আমরা যারা ছবি তুলতে চাচ্ছি না আমাদেরকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যেন নিবন্ধনভুক্ত করা হয়, হ্যাঁ, নিবন্ধনভুক্ত করে যেন নাগরিক সুবিধাগুলো দেওয়া হয়। কারণ দেখা যাচ্ছে যেটা যে জাতীয় পরিচয়পত্র যেটা সেটা শুধু ভোটের জন্যই যে প্রয়োজন তা কিন্তু না, যে অন্যান্য যে নাগরিক সুবিধা যেমন ব্যাংক লেনদেন বা জমি ক্রয় বিক্রয় এবং হচ্ছে নমিনি পেনশন পাওয়া, এই আর্থিক অনেক বিষয়ের সাথে জড়িত। দেখা যাচ্ছে যে আমরা ত্রাণ পাচ্ছি না বা অন্যান্য সুবিধাটি আদায় করতে পারছি না। যদি আমাদের জন্য ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে একটা ব্যবস্থা করা হয় তাহলে আমরা নাগরিক সুবিধাগুলো পেতে পারি। আর আমরা বর্তমান যারা নির্বাচন কমিশনের অধীনে আছেন দায়িত্বে ওনাদের কাছে আশাবাদী যে আগের যারা ছিলেন তারা তো আমাদের দাবিগুলো গ্রহণ করেনি, এখন যারা আছেন তারা ইনশাল্লাহ গ্রহণ করবেন। আমাদের মূল দাবিটা হচ্ছে যে ছবির মাধ্যমে যে এনআইডি কার্ড করা হচ্ছে এটা তো শরীয়তসম্মত না। হ্যাঁ, যেহেতু আমরা যারা পর্দাশীল মহিলা আমরা তো চাই মানে ছবি তোলা যেহেতু হারাম। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন যে ফাস্তানিবুর রিক্সা মিনাল আওসান, তোমরা ছবি মূর্তির গুনাহ থেকে বেঁচে থাকো। আবার হাদিস শরীফে আছে কুল্লু মুসাউরুন ফিন্নার, যে প্রত্যেক ছবি তুলনাওয়ালা জাহান্নামী। হ্যাঁ, তো আমরা যেহেতু আল্লাহ পাকে ভয় করি আমরা চাই যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমাদের এনআইডি কার্ডটা যেন করা হয়। যারা আমরা অনেকেই আছি যারা আমরা এনআইডি কার্ড করতে পারিনি ছবির কারণে, যার জন্য আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। তো আমরা চাচ্ছি যে সরকার যেন এটা আমাদের ব্যবস্থা করে দেয়। আর যেহেতু সংবিধানেই আছে যে প্রত্যেক মানুষের যে অধিকার যার যার অধিকার তাকে দিতে হবে, দেওয়া উচিত। আর এইটাই আর কি। একটা হচ্ছে বিষয় হচ্ছে যখন আমাদের করবে, যেহেতু এখন ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু একটা মানে খুব আধুনিক একটা পদ্ধতি যেটার মাধ্যমে দেখা যায় যে মানে সহজেই শনাক্ত করা যায়। ছবির মাধ্যমে কিন্তু অনেক করা যায়, হেরফের করা যায় বা গলা কাটা ছবি দিয়ে অনেক কিছু করা যায়। তো যে জন্য ফিঙ্গারপ্রিন্টটা হলে আমাদের জন্য ছবি তুলতে হচ্ছে না। আর ছবি তোলার মাধ্যমে আমাদের একদিক থেকে ছবি তোলার গুনাহ হচ্ছে, আবার এই ছবিটা পরপুরুষ দেখতেছে সেটা আবার ব্যাপারটার গুনাহ হচ্ছে। আমরা আশাবাদী এই সরকারের কাছে, কারণ হচ্ছে জুলাই যে আন্দোলনটা হয়েছে সেটার মূল উদ্দেশ্যই ছিল যে বৈষম্য বিরোধী আন্দোলনটা। তো বৈষম্য থাকবে না, কোনো জায়গায় বৈষম্য থাকবে না। তো আমরা চাচ্ছি আমরা যারা পর্দা করতেছি তারা যেমন পোশাকের স্বাধীনতা যদি বলেন যে পোশাকের স্বাধীনতা বলতে যারা হচ্ছে মানে টি শার্ট পরে বা জিন্স পরে যেসব মেয়েরা ঘুরে ফেরে তাদের যেমন স্বাধীনতা আছে ওই পোশাকটা পরার, তেমনিভাবে আমাকে ঢেকে রাখার স্বাধীনতাও আমাকে দিতে হবে। এটা সাংবিধানিক আমার একটা অধিকার এবং এটা আমার একটা প্রাইভেসির অধিকার যে আমি আমার মুখ দেখাতে চাচ্ছি না। কেউ তো ইচ্ছা করলে তার মুখের মেকআপটা খুলতে পারবে না। তো এক্ষেত্রে রাষ্ট্র ইচ্ছা করলেই হচ্ছে মানে এটা আমাদের দাবিগুলো হচ্ছে পূরণ করতে পারে না। কিন্তু আমরা আশা করতেছি যে ওনারা আমাদের দাবিটা পূরণ করবেন এবং বৈষম্য যে আছে সেই বৈষম্যটা ওনারা দূর করবেন। এবং আমরা তাদের জন্য দোয়া করব যে মা বোনরা আছে বা অধিকাংশ দেখা যায় বাংলাদেশের মানুষ এই সংস্কৃতিতে চলে আসতেছে যে তারা পর্দা করতে চান, তারা হচ্ছে মুখের ছবিটা মানুষকে দেখাতে চাচ্ছেন না, পরপুরুষকে দেখাতে চাচ্ছেন না। তো ওনারা যদি এই ব্যবস্থা আমাদের জন্য করে দেন, ওনারা যেমন দুনিয়াতে আমাদের একটা সুযোগ করে দেবেন, পরকালেও আল্লাহ পাক একটা মানে আমরা দোয়া করব অন্তর থেকে যেন পরকালে আল্লাহ পাক তাদেরকে হচ্ছে আযাব থেকে মুক্তি দান করেন। পরে যদি দান না মানা হয়, আমরা তো আসলে বিশৃঙ্খলা করতে চাচ্ছি না। যেমন বাইরে যে প্রতিবাদগুলো করা হয় ওরা যেমন দেশের সম্পদ নষ্ট করে, আমরা পর্দাশীল মেয়েরা আমরা অনেকে বলে যে আপনারা তো ঘরে থাকেন, আপনারা কেন বের হয়েছেন পর্দা করেন। আমরা কিন্তু এতদিন ঘরেই ছিলাম, আমরা কিন্তু শান্তিপ্রিয়ভাবে করে আসতেছি এবং আমরা আগামী তো যদি না মানা হয় না মানা পর্যন্ত আমরা শান্তিপ্রিয় বলতে থাকবো।